আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে ডাল। চলুন দেখে নেই। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল 10 মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রয়েছে আধা কেজি সজনে ডাঁটা, যেটা আমি কেটে এটার আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন প্রথমে ডালটা সিদ্ধ করে নেওয়া যাক। আমি একটা কড়াইতে ডালটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, একটু বেশি করেই পানি দেবেন। এবারেতে দিচ্ছি একটা রসুন কুচি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন ডালটা হাই ফ্লেমে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। যখন ডালে বলক চলে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে হালকা একটু ফাঁকা করে দিতে হবে। আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ভিউয়ার্স, আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার আমি চামচ দিয়ে এটাকে একটু ঘুটে দিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এটাকে স্ম্যাশ করে দিতে পারেন। স্ম্যাশ করা হয়ে গেল। এবার এতে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। তারপর সজনে ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারও আমি হাই ফ্লেমে রান্না করব। ভিউয়ার্স, সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা একদমই নরম হয়ে গেছে। এবার আমি ডালটা এক সাইডে তুলে রেখে তারপর এটাতে বাগার দেওয়ার জন্য বাগারের প্রিপারেশন করব। প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নেব 1/4 কাপ সয়াবিন তেল। এরপরেতে দিচ্ছি একটা রসুন কুচি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। অবশ্যই বোটাটা বেছে ফেলে দিবেন। এখন এটা একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ডালটা ভালো করে আমি আরও একবার ফুটিয়ে নিব। ভালো করে একবার ফুটে উঠলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার আমি কিন্তু হাই ফ্লেমেই এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার ডাল রেডি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর সার্ভ করে নিব। অবশ্যই আপনারাও বাসায় এই সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক মজা। আজ আসি, আল্লাহ হাফেজ।